আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদে হিন্দু সমন্বয় মঞ্চের উদ্যোগে আগামী 13ই সেপ্টেম্বর শিলচরে বের করা হবে বিক্ষোভ মিছিল। ক্ষুদিরাম বোস প্রতিমূর্তির নিচে আয়োজিত হবে প্রতিবাদী সভা। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কাছাড়ের লোক কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের 54তম জন্মবার্ষিকীতে পালন করা হলো লোক সংহতি দিবস। আয়োজিত হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শালচাপড়া এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 4 জন। এলাকায় উত্তেজনা। স্বাধীনতার 50 বছর পরেও গ্রামাঞ্চলে চলছে অপসংস্কৃতি। বরখলা বিধানসভা কেন্দ্রের শিমুলতলা রাধা গোবিন্দ জীব আশ্রমে এক ঘরে করা হলো এলাকার সেবায়েত সহ মহিলাদের। স্মার্ট মিটার বাতিল করার দাবিতে আওয়াল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গুয়াহাটির বিজুলি ভবনে দিলেন ধর্ণা। বিক্ষোভ কার্যসূচির মাধ্যমে দেওয়া হলো স্মারকলিপি। এবারে বিস্তারিত খবর। বাংলাদেশ এবং বরাকে হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী 13ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 11 ঘটিকায় বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে 5-5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে একত্রিত হয়ে আয়োজন করা হবে এক প্রতিবাদী সভা। এই বিরাট প্রতিবাদী সভায় বুধবার বিকেল 4 ঘটিকায় শিলচরের জেল রোডের উল্লাসকর দত্ত লেনে বিষয়কে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে মঞ্চের আহ্বায়ক তথা অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, মণিভূষণ চৌধুরী, নারায়ণ চৌধুরী, অবিনাশ জগজ্যোতি, সমীরণ রায়, সুকান্ত রায়, মনীষ কুমার দাস, অঞ্জন চৌধুরী, আশিস চক্রবর্তী অন্যান্য বক্তারা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এবং এই সমবেতকে সফল করার জন্য দাবি জানান। তাদের অভিমত, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের ঘটনা, বিভিন্ন মঠ মন্দির আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করেছেন সকল স্তরে হিন্দু সমাজের নাগরিকদের এই মিছিলে যোগদান করার জন্য এবং প্রতিবাদী সভায় এক মঞ্চে বসে তাদের দাবি দেওয়া সম্পূর্ণরূপে সফল করার জন্য। অনেকগুলি হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন, বিভিন্ন সমাজের যারা আছেন, তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে। কিন্তু বারবার যেভাবে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা বাংলাদেশে আছেন বা এইখানে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী, তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ এই হিন্দু সমন্বয় মঞ্চের কর্মসূচি। অনেকেই বলতে থাকেন কেন দেরিতে হচ্ছে শিলচরে। বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন সময়ে এই প্রতিবাদ চলা উচিত। হাইলাকান্দিতে আমরা প্রতিবাদ দেখেছি, করিমগঞ্জে প্রতিবাদ দেখেছি, এখন শিলচর হচ্ছে। বিভিন্ন স্থানে এইভাবে প্রতিবাদ ধারাবাহিকভাবে হিন্দুরা প্রতিবাদ করছেন। কিন্তু শিলচরে আমরা একই সময়ে আমরা অন্যান্য যারা আছেন সবাইকে আহ্বান করছি আমাদের এই প্রতিবাদী যে সভা আছে সেখানে এসে উপস্থিত হয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ধন্যবাদ। মুখে পতিত হয়েছে, তো কিছুক্ষণ পরে উনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে সে মৃত। তথা অপরাধটা কি, যে একটা মিথ্যা অজুহাতে অর্থাৎ নবীকে নাকি সে অপমান করেছে, এই অজুহাতে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে তাদের যে মঠ মন্দির আখড়া ইত্যাদি যে পূজার স্থান আছে সেই পূজার স্থানে ভাঙচুর করছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, তাদের গণধর্ষণ করছে। তো একটা উল্লেখ্য ঘটনা হচ্ছে যে খুলনা জেলার অন্তর্গত 2 জন যুবতীকে গুন্ডারা এসে গ্যাং গণধর্ষণ করছে তার পিতামাতার সম্মুখে। যেমন ধরুন তারাপুর হনুমান মন্দির থেকে একটা মিছিল আসবে, তারপরে
মালুগ্রাম, ইটকোলা ইত্যাদি অঞ্চল থেকে একটা মিছিল আসবে, রংপুর থেকে আসবে, সুনাই, লিংক রোড এবং গুঙ্গুর অর্থাৎ মেডিকেল থেকে আসবে, একটা প্রতিবাদ মিছিল আসবে। অনুরূপভাবে আশ্রম রোড, তারপর বৈজন্তপুর জিপি, তারপর এখানে 20 ফুটি যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকেও একটা মিছিল এখানে আসবে। এই মিছিল ঠিক 11টার সময় এখানে আসবে। আসার পর এই হিন্দু সমন্বয় মঞ্চের কার্যকর্তারা এই মিছিলকে আহ্বান করবেন। কাছাড়ের লোক কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের 54তম জন্মবার্ষিকী উপলক্ষে লোকশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রয়াণ তিথি লোক সংস্কৃতি দিবস হিসাবে পালন করলো কাছাড় জেলা প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শিলচরে শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠান পালন করা হয়। বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে মৃত্তিকা সংরক্ষণ বিভাগের চত্বরে আয়োজিত লোক সংস্কৃতি দিবসের এই অনুষ্ঠানে প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিভিশনাল অফিসার আখতার হোসেন। কাছাড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শিলচর তথা তথ্য জনসংযোগ কার্যালয়ের পরিচালনায় সমর্পিত হয়। উল্লেখযোগ্য যে লোকশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য কলকাতার পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ পরিচয় ছিল এবং সেই সঙ্গে কালিকা প্রসাদের সঙ্গীত প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও দক্ষতা সমগ্র অঞ্চলের মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় এবং লোকসংস্কৃতি লোকসঙ্গীতের গবেষণা, নিষ্ঠা ও দক্ষতা থেকে দেশ বিসারে সমগ্র অঞ্চলের মানুষরা মন্ত্রমুগ্ধ হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে এদিন লোকসংস্কৃতি দিবস হিসাবে এই তিথিকে পালন করা হচ্ছে। উল্লেখযোগ্য যে কালিকা প্রসাদ দত্তের জন্মতিথিকে কেন্দ্র করে গোটা বরাক উপত্যকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ করেছে। অনুষ্ঠানে যোগ দিতে পেরে সত্যি ভীষণ গৌরবান্বিত বোধ করছি। অনেক দিন আগের কথা, আমিও ছোট ছিলাম, কালিকা প্রসাদও ছোট ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি আর কালিকা প্রসাদ একসঙ্গে রেডিওতে একটা স্পেশাল প্রোগ্রামে গান দিয়েছিলাম, একটা গীতিনাট্য। শিলচরের অদূরবর্তী শালচাপড়া এলাকায় একটি সিটি বাসের সাথে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 4 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। বারবার শিলচর শালচাপড়া রুটে এই ধরনের দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। উল্লেখযোগ্য যে বিগত কয়েকদিন আগেই শালচাপড়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়েছিল। কেন হচ্ছে এ ধরনের দুর্ঘটনা, এ নিয়ে সবাই চিন্তিত। তবে সাধারণ নাগরিকদের অভিযোগ, তীব্র গতিতে বাহন চালানোর ফলে প্রায়শই হচ্ছে এ ধরনের ঘটনা। অতি সত্বর এলাকায় ট্রাফিক পরিষেবা সহ পুলিশ মোতায়েন করার দাবি জানিয়েছেন এলাকার নাগরিকেরা। আব্দুল্লাহ চৌধুরী, শালচাপড়া পার্ট 2 করছে, এটা নতুন ব্রিজ। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে আমরা তো বাজার সাউন্ড শুনিয়া বাইরে হয়েছি, বাইরে তো দেখলাম যে অবস্থা। একটা স্কুটি আমরা শালচাপড়া থানার মেয়ে স্টাফ একজন মেলু, আর এটা কৈলাসরের বাস, আর এই দিক থেকে এল্টোটা আওয়াত আছিল, বদরপুর দিক থেকে আওয়াত আছিল, চোরতেই যাওয়াত আছিল বাসটা। ঠিক এই সময় মানে সংঘর্ষটা হয়েছে। আর সঙ্গে সঙ্গে মানে এমন পরিস্থিতিতে তারে পাওয়া গেছে তো একদম সংকটজনক অবস্থায়। লোকাল মানুষ আমরা সব মিলিয়া গাড়ির দরজা দরজা টানি টুনি ভাঙিছি, ভাঙিয়া পরে তারে বাইর করছি। বার করি আমরা খালিনগর হসপিটাল পাঠাইছি। তো পাঠানোর পরে দেখা যায় হসপিটাল থেকে এখন আমরা শালচাপড়া অ্যাম্বুলেন্স যেটা এরা গেছিল, যাওয়ার পরে তারা খবর করল যে ছেলেটা হইল কি আমরা শালচাপড়া ব্লকের জিপিসি শ্রীকুনা জিপির নাম হইল গৌরব দেব। আচ্ছা, এই বাসে কতজন জখম হয়েছে? বাসে কেউ ইঞ্জুরি হইলে আমরা তো বুঝছি না, ওদিকে তারে বাসানির দিকে রয়েছি। ওদিকে যদি টুকটাক কেউ ইঞ্জুরি হয় তাহলে কোন দিকে উঠে গেছে, এমন মেজর কোনো ইঞ্জুরি। এল্টো তো হেই ছিল খালি। তো হে গুরুতর অবস্থায় আমরা পাইয়া তারে খালিনগর হসপিটালে পাঠাইছি। ওখান থেকে খবর আইল যে হেড গাড়িটা সিচারে গাড়িটার নম্বর দেখলে বুঝা যাইব। আমরা তো অতটা লক্ষ্য করছি না, তারে বাঁচাইতাম না, গাড়ির নম্বর লক্ষ্য করতাম। আমরা তো তারে বাঁচাইবার দিকে রয়েছি। আবার একটু বিরতির পর বাকি খবর।
এলাম খবরে। বরখলা বিধানসভা কেন্দ্রের শিমুলতলা রাধা গোবিন্দ জীব আশ্রমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো রাধা অষ্টমী উৎসব। রাধা অষ্টমীকে কেন্দ্র করে গ্রামের মহিলারা, কিশোরীরা ও কচিকাচারা প্রায় 3 ঘন্টা ভজন কীর্তন, আরতি সহ ধার্মিক সঙ্গীত পরিবেশন করেন। গ্রামীণ মন্দিরে মহিলাদের উপস্থিতি ও সঙ্গীত অনুষ্ঠান সবার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। উল্লেখযোগ্য যে শতবর্ষ পুরানো এই আশ্রমে কোনো উন্নয়ন এখন পর্যন্ত নেই বললেই চলে। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বেহাল অবস্থায় জীবন কাটাচ্ছেন সেবায়িত এবং ধর্মপ্রাণ নাগরিকরা। না আছে বৈদ্যুতিক সংযোগ, না আছে যাওয়ার কোনো বাস্তব সুন্দর সড়ক কিংবা বাউন্ডারি দেওয়াল। বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলছে প্রত্যেক সপ্তাহেই। তবে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য প্রশাসন এবং অন্যান্য নেতা, মন্ত্রী, বিধায়কদের আবেদন জানিয়েছেন। প্রয়াত জমিদাতা গোপী বল্লভ দাস গোস্বামী ও ওনার স্ত্রী স্বর্গীয় সুপ্রিয়া দাস গোস্বামী রাধা গোবিন্দ জীবের আশ্রমের নামে প্রায় 48 বিঘা জমি প্রদান করে গেছেন, যদিও ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না। পরিবার সদস্যদের মধ্যে তেমন কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না থাকায় সম্পূর্ণ 48 বিঘা জমি রাধা গোবিন্দ জীউর আশ্রম নির্মাণের জন্য দান করে গেছেন প্রয়াত গোপী বল্লভ দাস গোস্বামী ও ওনার স্ত্রী সুপ্রিয়া দাস গোস্বামী। পরবর্তীতে বলরাম গোস্বামী এবং অন্যান্য কর্মকর্তারা এই আশ্রমকে চালিয়ে নিয়ে যান। বর্তমানে আশ্রমকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। জমি দখলের সাথে সাথে সেবায়িতকে মারধর করে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এমনকি সেবায়িত সহ মন্দিরের ধার্মিক কাজে জড়িত মহিলাদেরকেও একঘরে করে রাখা হয়েছে গ্রামে। স্বাধীনতার 75 বছর পর মানুষ যখন মঙ্গল গ্রহে এবং শুক্র গ্রহে যাওয়ার চিন্তা করছে এবং অনেক ক্ষেত্রেই তারা সফলতা হয়েছেন, এমতাবস্থায় গ্রামাঞ্চলে আজও ধার্মিক প্রতিষ্ঠানকে একঘরে করে রাখার ঘটনা সমগ্র এলাকার নাগরিকদের কাছে এক তীব্র প্রতিক্রিয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরলেন বর্তমান সেবায়িত নরহরি দাস। এদিন আনুষ্ঠানিকভাবে রাধাষ্টমী উৎসব পালন করা হয় এবং মহাপ্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। দাস গোস্বামী এবং সুপ্রিয়া গোস্বামী প্রায় 48 বিঘা জমি রাধা গোবিন্দজি আশ্রমকে প্রদান করে গিয়েছিলেন এবং তখন সেবায় ছিলেন স্বর্গীয় শ্রী শ্রী বলরাম গোস্বামী। এদিকে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাধা গোবিন্দজি আশ্রমে রথযাত্রা মহোৎসব এবং অন্যান্য ধার্মিক তিথি পালন করা হয়। সমস্যার ঘেরাটুপে জীবনযাপন করলেও জমিদাতা গোপী বল্লভ দাস গোস্বামী এবং সুপ্রিয়া গোস্বামীর পরিবার সদস্যরা প্রায়শই তাদেরকে হুমকি দিচ্ছেন এবং হত্যার প্রচেষ্টাও করছেন। সেবায়িত এক এক করে সবাই পালিয়ে গেছে, কিন্তু 2-1 বর্তমানে টিকে রয়েছেন, যদিও তাদেরকেও প্রায়ত প্রাণ নাশ করার হুমকি দেওয়া হচ্ছে, কখনো নেশাগ্রস্ত হয়ে, কখনো নেশাগ্রস্ত না হয়েই। সব মিলিয়ে এলাকা দুষ্কৃতিকারীদের দাপটে জমি মাফিয়ারা গোপী বল্লভ দাস গোস্বামী এবং সুপ্রিয়া দাস গোস্বামী প্রদত্ত 48 বিঘা জমি রাধা গোবিন্দ জীব আশ্রমের নামে নামাঙ্কিত করার পরেও দুষ্টচক্র জমিন অধিগ্রহণের প্রচেষ্টা করে আসছে। সব মিলিয়ে আতঙ্কপূর্ণ পরিবেশে সময় কাটাচ্ছেন এলাকার ভক্তপ্রাণ নাগরিকেরা। এদিকে সমাজের কিছু ঠিকাদার এবং বিশিষ্ট ব্যক্তিরা গোপী বল্লভ দাস গোস্বামী, সুপ্রিয়া দাস গোস্বামী প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ জীব আশ্রমকে একঘরে করে দিয়েছেন। সমাজজীবী গোপী বল্লভ দাস গোস্বামী এবং ওনার পত্নীর একটা স্মারক মন্দির আপনারা তৈরি করেছেন, একটা অর্ধ সমাপ্ত হয়েছে। গোপী বল্লভ গোস্বামীর এখানে একটা প্রতিবয়ব আপনারা রেখেছেন, কিন্তু ওনার পত্নীর প্রতিবয়বটা এখনো বানানো বাকি। বাকি আছে। তাহলে বলা যায় আশ্রমের প্রচুর কাজ বাকি। সবাই যদি সহযোগিতা করেন তাহলে এখানে একটা ভালো মঠ তৈরি করা যাবে। যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমাদের মন্দিরকে অনেক কিছু সামনে নিয়ে যেতে পারবো। সবাই কৃপা চাই। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটির 11 সদস্যের প্রতিনিধি দল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত গুয়াহাটিতে বিজুলি ভবন ঘেরাও প্রোগ্রামে সঠিকভাবে যোগদান করেছে। হিল্লুল ভট্টাচার্যের নেতৃত্বে
যিনি রাজ্য কমিটির আহ্বায়ক, তথা চম্পালাল দাস, গৌরাঙ্গ নাথ, মোহনলাল মালা, রাজকুমার বাগতি, চম্পারি এবং অন্যান্য কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সক্রিয় অংশ হিসাবে এই বিক্ষোভে অংশ নেন ইয়াসি সংগঠনের কর্মকর্তারা। সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, উনার নেতৃত্বে মনোজ কালোয়ার, আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল, সজল লস্কর প্রমুখরা ওই অনুষ্ঠানে যোগদান করেন। আসামের বিভিন্ন অংশ থেকে লোকেদের যোগদানের সাথে এটি একটি খুবই শক্তিশালী বিক্ষোভ মিছিল হিসাবে পরিগণিত হয়েছে। বিজুলি ভবন ঘেরা অনুষ্ঠানে এদিন স্মার্ট মিটার বাতিল করে নতুন করে পুরানো মিটার পরিষেবা চালু করার দাবি জানান তারা। সেই সঙ্গে সিজেএমের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সকলো ক্ষেত্ৰত ৰাইজক তিনি খেতি কৰিছে, সকলো ফালৰ পৰা এতিয়া পাতিহাতে নাজনৰ শিকাইছে। এতিয়া পাতিহাতৰ বিদ্যুৎ এই বিদ্যুৎ ক্ষেত্ৰতে চৰকাৰে কৰিছে লাগিব। মিটাৰ বিৰুদ্ধে দীঘাধিক আন্দোলন কৰিছে। মিটাৰ আমাক নালাগে, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের ডি ফার্মা বয়েজ হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত চৌকিদার সুশীল বাসপুরের উপর প্রাণঘাতী হামলা চালালো এলাকার এক যুবক সন্তোষ নুনিয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তারপর সুশীল বাসপুরের চিৎকার শুনে সুশীল বাসপুরের আত্মীয় বিশ্বজিৎ নুনিয়া ওনাকে বাঁচাতে গেলে সন্তোষ নুনিয়া তাকেও মারপিট করে এবং সঙ্গী সাথীদের নিয়ে উভয়কে মারপিট করার পর তারা পালিয়ে যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি এফআইআর দাখিল করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য যে সামাজিক প্রতিবন্ধকতাকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে সন্তোষ নুনিয়া সাধারণ নাগরিকদের হয়রানি করছেন বলে অভিযোগ আনেন অভিযুক্তরা। সুশীল বাসপুর, বাসা কই? ও মেডিকেল। মেডিকেল কোন জায়গা? ডেন্টাল কলেজ আছে। ভেটেনারি নাগাপট্টিত নি? ভেটেনারি নাগাপট্টি। তোমার মাথার চোট কেমনে পাইছো? ও তো আমি অন ডিউটি। অন ডিউটি বলতে তুমি স্টাফ নি? হয়, মেডিকেল স্টাফ। কোন জায়গার? ও ডি ফার্মা হোস্টেল। এই যে নিকানো ডেন্টাল কলেজে ডি ফার্মা যে আছে এখানে তুমি ডিউটি করো নি? কিটা ডিউটি করো? চৌকিদারি। চৌকিদারি করো। তোমার লগে ঘটনা কিটা হইছে? ঘটনা সন্তোষ নুনিয়া আরো 3-4 জন আসলো। সন্তোষ নুনিয়া বাসা কই? ওই তো এইখানে সামনে। কোন জায়গার নাম? ভেটেনারি। ভেটেনারি। আচ্ছা, পরে পরে আমার খান্দিও না, হোক তুমি হোক বোন, তাই খান্দিতে পারে না, দেখতে পারে কি লাইন হোক। সব সময় আইয়া আমরা লোক অত্যাচার করে তাই ধরিয়া টানাটানি করে। আমার ভাই তারা কাজে যায়। কে মানুষ? সন্তোষ নুনিয়া। আচ্ছা, সব সময় বৌদি তারা ঘরে থাকে, ভাই তারা কাজে যায় গিয়া কোনো মতন আমরা পারি নাই তাদের তারা আমরা লোক বেজাল এরকম করে কোনো মতন কোয়া যায় না। সব সময় আমরা লোক রাস্তাঘাটের মাঝে কইব আইতে নি যাইতে নি, মানে কত বাজে বাজে মাতে যে নিজের লজ্জা লাগে রাস্তার বাইরে। আমরা লোক ওই থেকে গেলে তো আমরা লোকের ঘুমাইবার লাগবো, হিতা করবার লাগবো, ওতা করবার লাগবো, কত বাজে বাজে মাতে কোনো দিকে আমরা উপায় পাইয়ার না। আমরা থানার পর্যন্ত যাইয়া তাই অত বড় গুন্ডা নেই যে আমরা থানার যাইয়া পর্যন্ত আমরা তার অন্যায় পাইয়ার না, কোনো দিকে ন্যায় পাইয়ার না, কোনো দিকে পাইয়ার না, কোনো মতিন পাইয়ার না। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদে হিন্দু সমন্বয় মঞ্চের উদ্যোগে আগামী 13ই সেপ্টেম্বর শিলচরে বের করা হবে বিক্ষোভ মিছিল। ক্ষুদিরাম বোস প্রতিমূর্তির নিচে আয়োজিত হবে প্রতিবাদী সভা। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কাছাড়ের লোক কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের 54তম জন্মবার্ষিকীতে পালন করা হলো লোক সংহতি দিবস। আয়োজিত হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শালচাপড়া এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 4 জন, এলাকায় উত্তেজনা। স্বাধীনতার 50 বছর পরেও গ্রামাঞ্চলে চলছে অপসংস্কৃতি। বরখলা বিধানসভা কেন্দ্রের শিমুলতলা রাধা গোবিন্দজীব আশ্রমে এক ঘরে করা হলো
এলাকার সেবায়ত সহ মহিলাদের। স্মার্ট মিটার বাতিল করার দাবিতে আউয়াল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গুয়াহাটির বিজুলি ভবনে দিলেন ধর্ণা। বিক্ষোভ কার্যসূচির মাধ্যমে দেওয়া হলো স্মারকলিপি। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।